হাদিসের কিতাবের মধ্যে লিখছেন বেনামাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকার শাস্তি নির্ধারণ করেছে। বেনামাজির জন্য কয় প্রকার শাস্তি? পুরো প্রকার। নামাজে দাঁড়াই, তাকবীর দেই, এই যে আল্লাহু আকবার বলি, এই পাঁচটা আঙ্গুল কোন দিকে থাকে? কিবলার দিকে থাকে কিনা বলেন? বাজান সবাই তাকাইতে হবে। অনেকে চাদর মোড়াতে ঘুমাইতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হিসাব কি দিবেন, কি জবাব দিবেন? একটু শিখেন। এই যে আঙ্গুল গুলো কোন দিকে রাখেন? অনেকে তো এইভাবে রাখেন, অনেকে তো এইভাবে রাখেন পিছন দিক। আসলে আঙ্গুল থাকবে কোন দিক? কিবলার দিকে। এই কান বরাবর। আমি যে হাত দুটা উঠাইলাম, এই যে হাত দুটা কান পর্যন্ত উঠাইছি, মালিকের সামনে দাঁড়াইছি। আমি যে মালিকের সামনে দাঁড়াইলাম, আল্লাহ হে আল্লাহ, আমি এই হাত তোলার সঙ্গে সঙ্গে আমার হাতের পিছনে যত দুনিয়া আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমি সব ফেলাইয়া মালিক তোমার সামনে আমি হাত উঠাইছি। তোমার সামনে আয়সা তোমার সামনে নত হয়েছি। আমার এগুলো দুনিয়ার কিছু দরকার না মালিক, আমার আপনাকে দরকার। আমি সব পিছনে ফেলাইছি, কারণ আমি মারা গেলে সন্তান আমার সঙ্গে যাবে না। যাবে? আমার বাবা আমার সঙ্গে যাবে না। যাবে? কে যাবে বলেন? এই যে হাতে ঘড়ি, হাতে আংটি, হাতে এই যে পাগড়ি, জামা সব থাকবে? কিছু একটা জিনিস রাখবে আমার শরীরে? কিছু রাখবে না। কি আনবে? বাজার থেকে কাপড়ের কাপড় আইনা পেঁচাইয়া আমাকে 3.5 হাত মাটির নিচে ফেলায় রাখবে। কি পচে গেলাম, কি পচে গেলাম। ওই কবরে আর কোনো খবর নাই। সবাই আবার দুনিয়া আগের মতোই চলতেছে, সবকিছু চলতেছে, কিন্তু আমি যে ওদের সদস্য ছিলাম মনেই নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ, তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আমিন। ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে বলেন, মা সালাকাকুম ফি সাকার। সাকারবাসী জাহান্নামীদেরকে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করা, এই ফেরেশতা জিগাও, তোমরা সাকারবাসী জাহান্নামী কি জন্য হইছো? সাকারের মধ্যে, সাকার একটা জাহান্নামের নাম, যার মধ্যে শুধু আগুন। এই আগুনের মধ্যে তোমাদের কিসে নিয়ে আসলো তোমরা একটু বলবা? তখন তারা বলতেছে, তখন এই সাকারবাসী জাহান্নামীরা বলতেছে যে আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ না পড়ার কারণে আমাদেরকে সাকারবাসী জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিছে। দুনিয়া পাইছ, সব পাইছ, মালিককে রাজি করাইতে পারলা না, যায় নামাজে দাঁড়াইতে পারলা না, মসজিদে যাইতে পারলা না, তুমি কিছুই পাও না, কিছুই পাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে? নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই নামাজের জন্য দুর্ভোগ, যারা মাঝে মাঝে পড়ে আবার মাঝে মাঝে ছেড়ে দেয়। এটা হলো মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? জোরে বলেন না। মুনাফিকরা নামাজ পড়তে চায় না, মানুষ দেখলে নামাজ পড়ে,
আর মারত চলে গেলে আর নামাজ পড়ে না। আমরা কি মুনাফিক না আমরা মুসলমান? কাফের বেঈমানদেরকে যে শাস্তি দেওয়া হবে এর আগে মুনাফিকদেরকে শাস্তি দিবে। নাউজুবিল্লাহ বলে, কারণ ওরা কাফের বেঈমান, ওরা আমাকে একবারে অস্বীকার করতো না, আর তুই অস্বীকার করেও করিস না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেরকে আগে শাস্তি দিবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। এর মা বোনেরা একটু চিন্তা করেন, পদ্মার অন্তরের মা বোনেরা একটু গভীর ভাবে মনোযোগ দেন। যে স্বামীর বাড়িতে আসছেন, যে স্বামীর বাড়িতে লাল শাড়ি পরে আসছেন, এই স্বামীর ঘর থেকে যখন সাদা কাপড়টা পরে হবেন, তখন আপনার কেমন লাগবে? সারা জীবন আপনি সংসারকে করাইলেন, অথচ আজকে কাপড়ের কাপড় পরে ওই যে বাসতলার মধ্যে 3.5 হাত মাটির ঘর, যেই ঘরে ওই ঘরে তোমাকে একা ফেলে রেখে আসবে, ওই ঘরের মধ্যে তুমি কেমনে থাকবা বলো? একটু চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান দিয়েছেন, জমিন দান করেছেন। আল্লাহ তাও কোরআনের মধ্যে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান জমিন আমি যা কিছু বানাইছি সবাই আমার তাসবিহ পড়ে, সবাই আমার পবিত্রতা ঘোষণা করে, সবাই আমার জিকির করে, বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে সবগুলো তাকে ডাকে, মালিককে ডাকে। মানুষ হয়ে মালিককে ডাকতে পারি না। এটা কেমন মানুষ আমরা বলেন? আমরা কেমন মানুষ? তুমি নামে মুসলমান, কাজে না ফরমান, নামে মুসলমান, কাজে না ফরমান, খাই দাই ফুর্তি করি যাবে জাহান্নাম, খাই দাই ফুর্তি করি যাবে জাহান্নাম। তুমি নামে মুসলমান, তোমার কাজে না ফরমান। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথে যদি না আসো, যদি ইমান না আনো, ওই মালিককে যদি না মানো, তাহলে তোমার জিন্দেগি কি হবে, পরিণতি কি হবে? যদি নামাজ না পড়ো, তোমার জিন্দেগির পরিণতি কি হবে? হাদিসের কিতাবের মধ্যে লেখছেন, বেনামাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15 প্রকার শাস্তি নির্ধারণ করেছে। বেনামাজির জন্য কয় প্রকার শাস্তি? 15 প্রকার শাস্তি। দুনিয়াতে 5 প্রকার শাস্তি, মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি, কবরের মধ্যে 3 প্রকার শাস্তি, কবর থেকে ওঠার পরে 3 প্রকার শাস্তি। ওই 15 প্রকার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির জন্য রাখছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ নাউজুবিল্লাহ, আমরা এই জন্যই বলি যে আল্লাহ এগুলো থেকে আমরা পানা চাই। ঠিক না? আমরা পানা চাই না আল্লাহর কাছে? আল্লাহ ওইগুলোর মধ্যে আমাদের ফালায় না। আল্লাহ আল্লাহ মালিক গো, আমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো। এই 15 প্রকার শাস্তির মধ্যে 5 প্রকার শাস্তি বেনামাজির জন্য। যারা নামাজ পড়ে না, নামাজে অবহেলা করে, অলসতা করে, এদের জন্য 5 প্রকার শাস্তি হলো। 1 নাম্বার শাস্তি হলো, আল্লাহ তার জীবনের মধ্যে বরকত রাখে না, বরকত উঠায় নেয়। যে কোনো কাজ করুক, যতই দেখেন বিল্ডিং বাড়ি, যতই দেখেন সে সুখে আছে, আসলে কিন্তু সে সুখে নাই। বর্তমান সরকার আছে যে মনে হয় সে সুখে আছে। সুখে আছে কত দিক দিয়া, কত বিদেশ থেকে কত দিক দিয়ে তার চাপ আছে না।
আছে? তাহলে সে সুখে আছে? নাই, সুখে নাই। আমরা কি মনে করি, যার টাকা পয়সা বেশি সুখে আছে। আসলে না, না, সে সুখে নাই। তাহলে 1 নম্বর শাস্তি হলো তার জীবনের মধ্যে কোনো বরকত হবে না। 2 নম্বর শাস্তি দ্বিতীয় নম্বর শাস্তি হলো তার কোন দোয়া আল্লাহ কবুল করবে না। বেনামাজির কোন দোয়া আল্লাহ কবুল করবে না। 3 নম্বর শাস্তি হলো, 3 নম্বর শাস্তি কি? 3 নম্বর তার চেহারার মধ্যে নেককারদের যে একটা নূর থাকতো, সেই নূর আল্লাহ মুছে দিবে। তার মধ্যে নেককারদের নূর খুঁজে পাওয়া যাবে না। কার মধ্যে বলেন? বেনামাজির চেহারার মধ্যে। কার চেহারার মধ্যে? বেনামাজির চেহারার মধ্যে নেককারদের নূর থাকবে না। কয় নাম্বার বললাম? 3 নাম্বার। 4 নাম্বার হলো নেককাররা দোয়া করবে, নেককাররা যে দোয়া করবে এই দোয়া তার জন্য কবুল হবে না। নেককাররা যে দোয়া করবে এই দোয়ার মধ্যে সে থাকবে না। কে? বেনামাজি। 5 নাম্বার কি? 5 নাম্বার, সে যত দান খয়রাত করুক, যতই হজ করুক, যতই যাকাত দেখ, যদি নামাজ না পড়ে তার এগুলো কিছুই কবুল হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে পানা দাও, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 5 প্রকার শাস্তি কোথায়? দুনিয়াতে মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি। ও পর্দার অন্তরের মা বোনেরা, শুনে নাও, নামাজ তো পড়ি না গো। নামাজ এখন বর্তমান ঠান্ডা দিন, কম্বলের মধ্যে ঘুমাইতে মন চায়, কিন্তু মুমিনের কাছে ঠান্ডা হেরে যায়। ঠান্ডা কখনো মুমিনের কাছে কুলায় না। কথা বলেন ঠিক কিনা? মুমিন ঠান্ডার কাছে হারে, ঠান্ডা মুমিনের কাছে হারে? বলেন। ঠান্ডা মুমিন যদি এক সময় বরফ দেন, আর যদি এখানে ফজর আজান হয় পানি না পারে, বরফ দিয়ে কি করবো? কথা বলেন ঠিক কিনা? বরফ দিয়ে কি করবো? ঠিক না? কারণ ওই কবরের মধ্যে তো ঠান্ডা আরো বেশি দিবে। ওই ঠান্ডা সহ্য করা যাবে? সহ্য করা যাবে? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। তাহলে মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি। 1 নাম্বার শাস্তি হলো সে খুব লাঞ্ছিত অপদস্থ হয়ে মারা যাবে। যখন আজরাইলের দিকে তাকাইবে তখন তার চোখ গুলা বড় বড় হয়ে যাবে। ওই সময় সে ছটফট করবে, ডানে তাকাবে, বামে তাকাবে, শুধু সে ছটফট করতে থাকবে। আর শরীর শুধু এপাশ করবে এপাশ করবে, এরকম করে পায়খানা পেশাব করে মারা যাবে। কথা বলেন। এটা হলো বেনামাজির শাস্তি, খুব জিল্লতি অবস্থায় মারা যাবে। 2 নাম্বার শাস্তি, বেনামাজি মৃত্যুর সময় কি অবস্থায় মারা যাবে? বেনামাজি মৃত্যুর সময় খুব অক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। এমন খিদা লাগবে দুনিয়ার যত খাবার রাখেন ওই খাবার আর পেটের ভিতরে থাকবে না। তাহলে চিন্তা করেন, 2 নাম্বার হলো মৃত্যুর সময় বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3 নাম্বার শাস্তি, সে পিপাসার্ত অবস্থায় মারা যাবে। কেমন পিপাসা তার লাগবে? ওই 7 সমুদ্রের নদীর পানি যত আছে সব পানি যদি ওই বেনামাজিকে খাওয়ানো হয় তবুও তার পিপাসা মিটবে না। নাউযুবিল্লাহ। ওই বেনামাজির পিপাসা মিটবে না।
তিন প্রকার শাস্তি মৃত্যুর সময়। কয় প্রকার গেল? আর তিন প্রকার শাস্তি হলো কবরের মধ্যে। আল্লাহ মালিক গো, আল্লাহ তুমি আমাদেরকে পানা দিও। কবরের মধ্যে যখন বেনামাজিকে শোয়ানো হবে, জামা বেনামাজিকে রাইখা যখন সবাই চলে যাবে, ওই সময় কবর এমন জোরে একটা চাপ দিবে, আস্তে আস্তে কবরটা তার দিকে ধেয়ে 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 আসবে। আর আইসা এমন একটা চাপ দিবে গো, এক পাদের হাত আর এক পাদের মধ্যে ঢুকে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। এক পাদের হাত আর এক পাদের মধ্যে ঢুকবে। বলেন তো এই সময় কি কান্না করবে, কি চিল্লারি দিবে গো? বাড়িতে যদি একটা আঙ্গুল পড়ে যায়, কি পরিবার সে কান্না করবে? একটা চোখ যদি চলে যায়, কি পরিমাণ সে চিল্লায়? একটা হাত যদি পড়ে যায়, কি পরিমাণ চিল্লায়? আর ওই কবরের মধ্যে এমন জোরে চাপ দিবে, এক পাথরের হাড় গুলো আর পাথরের মধ্যে ঢুকে যাবে। মালিক আল্লাহ, বেনামাজি হয়ে মৃত্যু দিও না। রব্বুল আলামিন দ্বিতীয় প্রকার বেনামাজির শাস্তি কবরের মধ্যে দিবে। দ্বিতীয় প্রকার শাস্তি হলো কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালায় দিবে। নাউযুবিল্লাহ। তৃতীয় প্রকার শাস্তি হলো আল্লাহ একটা সাপ তার জন্য নিযুক্ত করে দিবে। যে সাপটা এত লম্বা হবে, একদিন চলে ওর পিছনের লেজ পাওয়া যাবে, সারা দিন চলার পরে তার পিছনের লেজ খুঁজে পাওয়া যাবে। তাহলে কত বড় লম্বা সাপটা হবে? সেই সাপের শব্দ হবে বজ্রের মতো, এমন জোরে করে হুঙ্কার দিবে, ওই কবরওয়ালা ব্যক্তি চিল্লায় উঠবে। ওই সাপটা কইতে এমন ভাবে আসবে, তার চোখ গুলো থাকবে আগুনে, লোক গুলো থাকবে লোহা। সে আয়েশা বলবে, হে আল্লাহর নাফরমান, তুমি মাওলাকে মানো না, তুমি আল্লাহর হক নষ্ট করছ, তুমি মালিককে সিজদা দাও না। এজন্য আল্লাহ আমাকে তোমার জন্য নিযুক্ত করে দিয়েছে। তুমি ফজরের নামাজ পড়ো, এই জন্য আল্লাহ আমাকে বলছে জোহর পর্যন্ত তুই ওকে কামড় দিবি, দংশন করবি। জোহরের নামাজ পড়িস না, এই জন্য আল্লাহ আমাকে নির্ধারণ করে দিয়েছে জোহর থেকে আসর পর্যন্ত দংশন করবি। আসরের নামাজ পড়ো না, এই জন্য আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছে যে আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার আমি দংশন করব। মাগরিবের নামাজ পড়ো না, এই জন্য আল্লাহ আমাকে নির্ধারণ করে দিয়েছেন মাগরিব থেকে ঈশা পর্যন্ত তোমাকে আমি দংশন করতে থাকবো। ঈশার নামাজ পড়ো না, এই জন্য আল্লাহ আমাকে ফজর পর্যন্ত তোরে কামড়াইতে কইছে। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, ওই সাপ যদি তাকে একবার যদি ছবল মারে, একবার ছবলে কিতাবের মধ্যে লিখছেন ওই সে 70 হাত মাটির নিচে চলে যাবে। নাউযুবিল্লাহ। এই সাপের বিষ যদি দুনিয়ায় একবার যদি ছাড়া হতো, ফুঁক দিত, এই তামাম পৃথিবীর মধ্যে আর ঘাস জন্মাইত না। এত বিষের প্রতিক্রিয়া। এই সাপের দংশন থেকে বাঁচবো ইনশাআল্লাহ। কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি ওয়ালা বানায় দেন, আমিন।